শেষ বয়সে পয়গম্বর ইব্রাহিম দোয়া করে একটা সন্তান পাইলেন, ছেলে সন্তান হাজেরা আলাইহিস সালাম থেকে ইসমাইল। এই ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহর পার্শ্বে কোনো চিহ্ন নাই। নূহ নবীর প্লাবনে বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছে। এই জায়গায় জঙ্গল, একটা পশু পাখি নাই, কারণ সূর্যের আলো নাই, পানি নাই, খাদ্য নাই। ওখানে মা হাজেরা ইসমাইলের নিয়ে আল্লাহর নির্দেশে ইব্রাহিম নবী রাখলেন। ইসমাইল নবীর যখন 14 বছর বয়স, কম বেশি মাআল ইখতিলাফ, আল্লাহ কোরবানি করার হুকুম দিলেন। এর মাঝখানে বহু ঘটনা। বাইতুল্লাহ ইব্রাহিম নবী নতুন করে নির্মাণ করলেন। এই বাইতুল্লাহ 13 বার নতুন করে নির্মাণ করা হয়েছে। কতবার? 13 বার। ইব্রাহিম আলাইহিস সালামে বাইতুল্লাহকে নির্মাণ করলেন ইসমাইল সাথে। হাজী সাহেবরা হজে যায়, যত হজের কাম আমরা করি সব ইব্রাহিম, ইসমাইল আর হাজেরার স্মৃতিচারণ করি। আল্লাহর কাছে এটাই বড় দামি। যেমন পাথর মারা ইব্রাহিম আর ইসমাইল নবীর কাজ, হাজিদের জন্য এটা করতেই হবে, না হয় হজ বাতিল হয়ে যাবে। সফা মারওয়ায় দৌড়াইলেন ইসমাইলকে পানি দেওয়ার তালাশে আম্মাজান হাজেরা আলাইহিস সালাম। এই দৌড় হাজিদের উপরে আবশ্যক। যদি কোনো হাজি সফা মারওয়ায় দৌড়ানো বন্ধ করে, হজ বাতিল। ভাইয়েরা আমার, সন্তান জবাই করার পরীক্ষা। আর আল্লাহ তাআলা আমাদেরকে পশু জবাই করার পরীক্ষা দিয়ে দিলেন। সন্তান জবাই করা লাগবে না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 5টা জিনিসের দ্বারা পরীক্ষা। এর মধ্যে একটা হলো মাল। আল্লাহর পথে মাল ব্যয় করো। তোমার সামর্থ্য আছে 2টা গরু কিনে কোরবানি দেওয়ার, তুমি 2টা দাও মোটা তাজা। তোমার সামর্থ্য আছে 20,000 টাকার, তুমি কোরবানি দিবে একটা ছাগল, দাও, বাধা নাই। আর একজনেও কোরবানি দিবে, সামর্থ্য আছে একটা উট কিনার মতো, উট কিনে দাও। বড় গরু কিনার সামর্থ্য আছে, বড় গরু কিনে দাও। যাদের উপরে কোরবানি আবশ্যক না, এদেরকেও নবী বলেন হাজিদের নমুনা ভেতরে নাও। জিলহজ মাসের 1 তারিখ থেকে তারা নখ কাটবে না, চুল কাটবে না। তোমরাও নখ কাটিও না, চুল কাটিও না। এই আমলটা কোরবানি দেওয়া পর্যন্ত রেডি রাখো। বাইতুল্লাহর হজে যদিও তুমি হাজি হতে যেতে পারো নাই, আল্লাহ তোমাকে বরকত দান করবেন। আর নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্না করো, দোয়া করো, হে আল্লাহ, যেই বাইতুল্লাহ এত দামি ঘর, যেই এরিয়ায় গিয়ে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, একটা সিজদা দিলে 1 লক্ষ বার সিজদার সওয়াব। এত দামি ঘর, যেখানে গেলে গুনাহগার আর গুনাহগার থাকে না। ওই বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দাও ও আল্লাহ। নবীর রওজা জিয়ারতের তৌফিক দাও। যেতে না পারলে অন্তত আল্লাহ নবীর আদর্শওয়ালা বানায় দাও। বাইতুল্লাহ যারা গেছে তাদের নমুনা অর্জনের ব্যবস্থা করে দাও। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় পড়িয়া গুনাহ তো কম করেন নাই। আরে দাড়ি কাটা কবিরা গুনাহ। কতবার যুবকরা দাড়ি কাটলা, বেপরদায় চললা, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ও ব্যবসায়ী বাবারা, ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত ব্যবসায়ী, কত চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারবেন না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে জানা নাই?
তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, ওসি, ডিসিএসপি নামাজি, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী নামাজি, তুমি পারো না কেন? আশিক হবে রাদারায়ে শাহেন শাহেদ আলম, আশিক হবে রাদারায়ে শাহেন শাহেদ আলম, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। জামালুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি 12 মে 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি ডাক্তার শেখ আব্দুর রাজ্জাক সাহেব, প্রধান অতিথি জনাব মুহাদ্দিস রবিউল বাশার সাহেব, মাননীয় সংসদ সদস্য, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি অসুস্থ থাকিয়ে জীবনের কোনো মূল্য নেই। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি সুস্থতার নেয়ামত দান করেন, এর থেকে আর সুখের জীবন হতে পারে? যারা আমাদের মাঝে এখন অসুস্থ, কুদরতের দ্বারা আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। যারা আমাদের থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। চলার পথে আমাদেরকে আল্লাহ হেফাজতের ব্যবস্থা করে দিন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগানে গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিসে আশা ও বসার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীজির নামে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? সবাই এক আওয়াজে আবার পড়েন। সবাই নবীর শানে আবার দরুদ পড়েন এক আওয়াজে। সবাই একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহর থেকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ আসে না? একবার সুবহানাল্লাহ বলবেন, বেহেশতে একটা ফলের গাছ হয়ে যাবে। দরুদের প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর কাছে মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। হর কে বাসদ আমেলে সাল্লু মুদাম
আতেশে দোজখ শাবদ বরওয়াই হারাম। এই মাইকওয়ালা, পিছন থেকে মাইক দেওয়া, স্টেজের দিকে দেওয়া, পিছের মাইক বন্ধ করো, পিছনের মাইক বন্ধ করো। নয়েজ আসে কেন? ভলিউম ঠিক রাখো, বাড়াও। তাহলে দরুদ পড়লে লাভ না ক্ষতি? ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে 300 বার দরুদ পড়া উচিত একজন মুমিন আশিকদের জন্য। আল্লাহ বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। মনিটরের সাউন্ড বাড়াও। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার জন্য যারা চক্রান্ত করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই পৃথিবীতে প্রথম ঘর আমি নির্মাণ করেছি বাক্কা নগরীতে মানুষের কল্যাণের জন্য, বরকতপূর্ণ ঘর এবং গোটা জগৎবাসীর হেদায়াতের জন্য। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়াতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব মানুষ তোমার খেদমতের জন্য, আর তুমি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এ হলো আয়াত হাদিসের তরজমা। খুব খেয়াল করবেন, উঠা বসা করবেন না, ডিস্টার্ব করবেন না, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অন্যেরও ক্ষতি করার অপচেষ্টা করবেন না। মাইক বাহিরে লাগানো আছে, যাদের ভালো লাগে না তারা বাইরে গিয়া বয়ান শুনবে, দুনিয়ার কিছু কাজও করতে পারবে। আর এটা হইল সিক্রেট বেহেশতের বাগান। এ বাগানের এত মূল্য যে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাচ্ছে। অতএব এই বাগানে বসে কেউ ধৃষ্টতাপূর্ণ আচরণ করবেন না। শেষ দোয়া করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক শেষ দোয়া পর্যন্ত মাহফিল কবুল করেন। দুনিয়াতে যাহা কিছু আল্লাহ সৃষ্টি করলেন সব আমাদের কল্যাণের জন্য, আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য। সেই ইবাদত করার জন্য মানুষ পাঠাবেন, এখনো পাঠান নাই। আল্লাহ ইবাদত করার ঘর আগে বানায় দিলেন। বাইতুল্লাহ মক্কা নগরীতে, বর্তমান আরবি জিকদা, সামনে জুলহিজ্জা, হজের মাস। এ কারণে আমি আয়াতটা নিয়েছি এবং সে বিষয়ে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। তৌফিক কে দিবেন? আল্লাহ। হজ কাকে বলে? হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় হজ বলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে
আল্লাহর সন্তুষ্টি অর্জনে তার হুকুম পালন করার নাম হজ। ইসলামের 5 স্তম্ভের মধ্যে হজ একটি স্তম্ভ। প্রথম হলো কালেমা বা ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ। কথাগুলো খেয়াল করে শুনবেন, দিলের কান দিয়ে, মোবাইলে নয়। মোবাইল চরিত্র নষ্ট করার একটা যন্ত্র। মোবাইল জাহান্নামে দ্রুত নিয়ে যাওয়ার একটা যন্ত্র। 24টা ঘন্টা যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, বেহেশতের বাগানে এসে 1টা ঘন্টা কি মোবাইল থেকে নিজেকে দূরে রাখা যায় না? কপাল এত খারাপ। এই 1টা ঘন্টা মোবাইল হাতে না নিলে কি ক্ষতি হবে আপনাদের? 24টা ঘন্টাই তো মোবাইল নিয়ে পড়ে থাকেন, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করেন। সারা রাত ঘরে ঘরে মোবাইলের দ্বারা গুনার প্র্যাকটিস চলে। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছেন, 1টা ঘন্টা মোবাইল থেকে দূরে থাকলে কি ক্ষতি হবে আপনার? এই 2-4 জন যারা উঠে, এদের কি হেদায়েত হয়ে গেছে না? না বিড়ি টানতে যায়? বয়ান শুরু করতে পারলাম না, এর মধ্যে ব্যারাম শুরু হয়ে গেছে। যে কপাল খারাপ, নিজেরও কপাল ভালো না, অন্যের কপাল খারাপ করার জন্য, ডিস্টার্ব করার জন্য আপনি এখানে বসে থাকতে পারবেন না। ঢুকলেন কেন? মানে বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনেন, এখানে ঢুকে আমাদের ক্ষতি করলে আপনার লাভ কি? অন্যের ক্ষতি করার জন্যই দুনিয়াতে জন্ম নিয়েছেন, এটাই আপনার কাজ। আল্লাহ হেদায়াত দান করুন। ইসলামের 5টি স্তম্ভ। ঈমান, ঈমানের বিষয়ে অনেক বয়ান কোরআন হাদিসে আছে, বাকি ঈমানের নামে কোনো সূরা নাই। রোজার আয়াত আছে অনেকগুলো, রোজার নামে কোনো সূরা নাই। যাকাতের বিষয়ে আয়াত আছে অনেক, আয়াত যাকাত সম্পর্কে কোনো সূরা নাজিল হয়নি। নামাজের অনেক আয়াত আছে, নামাজের কোনো সূরা নাই। কিন্তু হজ এমন একটা আমল, এত গুরুত্বপূর্ণ যে হজের নামে কি আছে? কথা বলেন না কেন? সূরা আছে। নামাজ আপনি যেখানে মনে চায় সেখানে আদায় করবেন, হয়ে যাবে। সফরে থাকেন, নামাজ আদায় করেন, হবে। রোজা আদায় করেন, হবে। যাকাত আদায় করেন, হবে। হজ হবে। হজের জন্য নির্দিষ্ট সময় লাগবে, নির্দিষ্ট জায়গা লাগবে। অতএব হজের গুরুত্ব অনেক বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে, হজের এলানে যারা লাব্বাইক বলেছে, তারা বাইতুল্লাহ না ধরে, হজ না করে কবরে যাবে না। আমাদের বাইতুল্লাহ যেতে মনে চায় তো? আল্লাহ সবাইকে কবুল করেন।